আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিভো টি1 সিরিজের আরও একটি নিউ স্মার্টফোন ভিভো টি1 প্রো 5G এই স্মার্টফোনটি কিন্তু সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে এই স্মার্টফোনটি আসতে যাচ্ছে। তো এই ফোনটির সবচেয়ে হাইলাইটেড যে ফিচার্সটি আমার কাছে বেটার মনে হয়েছে সেটি হচ্ছে এই বাজেটে কলকম স্ন্যাপড্রাগন 778G 5G এই চিপসেটটি তারা ব্যবহার করেছে। তো ভিভোর সকল স্মার্টফোনগুলোই কিন্তু আমরা সাধারণত দিকে আসি, সকল কিছু ভালো দিলেই তারা কিন্তু প্রসেসরে কিন্তু অনেকটাই খারাপ দিত, কিন্তু এবার তারা এটি কিন্তু ব্যতিক্রম করতে যাচ্ছে টি1 সিরিজে। তো টি1 সিরিজটি কিন্তু খুবই ভালো স্মার্টফোন হতে যাচ্ছে এবং ইন্ডিয়াতে খুবই ভালো প্রাইসে লঞ্চ করা হয়েছে। আশা করছি বাংলাদেশেও খুব ভালো প্রাইসে লঞ্চ করা হবে। তো এই ফোনটিতে কি কি থাকতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেইলসে আলোচনা করতে যাচ্ছি এবং এই ফোনটির কোন কোন দিকগুলো ভালো দিক এবং মন্দ দিক সকল কিছু কিন্তু ভিডিও শেষে আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে থাকছে ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে দেখতে পারবো 66 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, সাথে থাকছে USB টাইপ-C ডাটা কেবল এবং তার নিচে দেখতে পারবো সিম ইজেক্টর। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো গ্লসি ফিনিশ এবং রিয়ার প্যানেলটি হতে যাচ্ছে কিন্তু কার্ভ। এই ক্ষেত্রে হাতে অনেকটাই ইজিলি আমরা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবো। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এক কথায় অসাধারণ বলতে হচ্ছে। তো ভিভোর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব সময় কিন্তু আমি বলে থাকি অনেকটাই বেটার হয়ে থাকে, তো এবারও তারা বেটারই করেছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 180 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো আমরা ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে কোনো কিছুই থাকছে না। এবং এই ফোনটির নিচের দিকে দেখতে পারবো আমরা স্পিকার গ্রিল, USB টাইপ-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আমরা ডুয়াল সিম ইউজ করতে পারবো। এবং এই ফোনটির টপে দেখতে পারবো আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। তো ওয়াটার ড্রপ নচের সাথে 6.44 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং HDR10 প্লাস 1300 নিটস ব্রেক ব্রাইটনেস। তো এক কথায় এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে অসাধারণ বলতে হচ্ছে, কেননা আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চান সেক্ষেত্রে এখানে বেটার ডিটেলস অ্যান্ড কালার্স পেতে যাচ্ছেন এবং 1300 নিটস ব্রেক ব্রাইটনেস হওয়ার কারণে কিন্তু সানলাইটে এবং ইনডোরে অনেকটাই ব্রাইটনেস পেতে যাচ্ছে এই ডিসপ্লে থেকে। তো সানলাইটে কিন্তু অনেকটাই ভিজিবল হতে যাচ্ছে এই ডিসপ্লে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে ফন্টাস 12 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 778G 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচার তৈরি একটি অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। তো এই চিপসেটে যদি আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই সেক্ষেত্রে পাবজিতে আমরা স্মুথ এক্সট্রিম সেটিংসে 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং HDR আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি পাবজিতে। এবং বাকি যে গেমগুলো রয়েছে তো আমরা কিন্তু ইজিলি প্লে করতে পারবো স্মুথনেসের সাথে। এবং বিশেষ করে এখানে থাকছে ভিসি লিকুইড কুলিং লেয়ার, যেটি কিনা 8 লেয়ার। তো অবশ্যই এখানে ফোন যে গেমিং করলে যে এক্সট্রা গরম হবে তা হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। তো অবশ্যই গেমারদের জন্য কিন্তু এই ফোনটি একটা বেস্ট চয়েস হতে যাচ্ছে। তো এবার আসি এই ফোনটির র্যাম রমে। তো র্যাম LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2 দেখতে পারবো, যেটি কিনা অনেকটাই ডাটা রিড এবং রাইট হবে ফাস্টেস্ট স্পিডে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 4K ভিডিও 30 FPS এ রেকর্ড করতে পারবো। এবং এখানে থাকছে EIS এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30 FPS এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো।
তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো ল্যান, ব্লুটুথ 5.2, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা অনেকটাই ফাস্ট রেট এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। সাথে থাকছে 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 66 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা আধা ঘন্টার আশেপাশে কিন্তু এই ফোনটিকে ফুল চার্জ হতে দেখতে পারবো। এবং এই ফোনটিতে আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। এবং আপনারা যারা হ্যাভি গেমিং করতে চান 8 থেকে 10 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালারে দেখতে পারবো, একটি হচ্ছে ব্ল্যাক, অপরটি কিন্তু ব্লু কালার। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি ইন্ডিয়াতে আমরা 6128GB এবং 8128GB ভ্যারিয়েন্ট দেখতে পারবো, যার প্রাইস 24,000 রুপি এবং 25,000 রুপি, যেটি 2,500 রুপি অফার প্রাইসে 21,500 রুপি এবং 22,500 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। সো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির কনফার্ম লঞ্চ ডেট কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু আগামী মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহতেই এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে যাচ্ছে 30 থেকে 33,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটি এই মাসের শেষের দিকেই কিন্তু আমরা আনঅফিসিয়াল ভাবে দেখতে পারবো, সেটি কিন্তু 30,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটি কি কি ভালো দিক এবং খারাপ দিক থাকতে যাচ্ছে। তো প্রথমে যদি খারাপে আসি, সেই ক্ষেত্রে এখানে আমরা ওয়াটার ড্রপ নচ দেখতে পারবো এবং সিঙ্গেল স্পিকার দেখতে পারবো এবং 3.5mm অডিও জ্যাক কিন্তু থাকছে না। এবং বাদ বাকি যে ফিচার্স রয়েছে মানে ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, তো সকল কিছুই কিন্তু এই স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি হ্যাভি গেমার হয়ে থাকেন এবং একটি ভিভোর ফোন নিতে চাচ্ছেন, তো ভিভোর অবশ্যই নিঃসন্দেহে এই ফোনটি কিন্তু অনেকটাই বেটার মনে হয়েছে আমার কাছে। তো ভিউয়ার্স, এই ফোনটির জন্য আপনারা যারা গেমার রয়েছেন তো অপেক্ষা করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।